ভাইরাল সুচিত্রা বলছেন? হ্যাঁ, আজকে আপনি বিজেপিতে জয়েন করলেন শুভেন্দু অধিকারীর হাত ধরে, দিদি কি বলবেন? খুব ভালো লাগলো। যেটা হচ্ছে এতদিন পরে আমি সত্যি মানে আমি কখনো রাজনৈতিক আসিনি, কিন্তু বাট এই প্রথম ওরা আমাকে কালকে বাড়িতে এসে কার্ড দিয়ে গাড়িতে করে ওরা আমাকে প্রপার ইনভাইট করেও আমাকে নিয়ে গেল, যেটা জয়েন করলাম। আমার খুবই ভালো লাগলো, খুব ভালো। দাদার ব্যবহারও খুব ভালো, সত্যি মানে অমায়িক, মানে ব্যবহার সত্যি খুব ভালো, ভালো লাগলো। এই এবং যে বিজেপিতে জয়েন করলেন, তাহলে তো তৃণমূলের চক্ষুশূল ছিলেন, আরো হয়ে গেলেন। হ্যাঁ, সেটা ওদের তো কোনো চিরকালই তো, দেখো সত্যি কথা বললে তো তুমি তাদের চক্ষুশূল হবেই। দেখো তুমি, ব্যাপারটা হচ্ছে, আর আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী সে তো চিরকালই চায় ওকে তোষণ করে চলুক। এবার আমি তো কাউকে তোষণ করতে পারবো না, না, যেটা হচ্ছে তুমি এবং দেখো আমি বিজেপি হয়তো জয়েন করতে পারি, হয়তো আমি কাউকে লোককে তোষণ করে চলবো। আমার হচ্ছে আমি একটা নিজের রুলে চলি, সেটা তুমিও জানো। এবার আমি এই মুখ্যমন্ত্রীর চায় তোষণ করে চলতে, ওনাকে সবাই তোষণ করবে, ওনাকে পা চেটে থাকবে, উনি সেটা খুব ভালোবাসেন। সেটা তো সুচিত্রা দে করতে পারবে না, না? সুচিত্রা দি, পরবর্তী ক্ষেত্রে 26-এ মুখ্যমন্ত্রী হিসেবে কি শুভেন্দু অধিকারীকে দেখতে চান? আমার মনে হয় শুভেন্দু অধিকারী আসলে আজকে আমাদের রাজ্যটা কিছুটা হলেও উন্নতি হবে, আমি এটুকু বলতে পারি। যেখানে হচ্ছে প্রথম, আমি আজকে শুভেন্দুদার সাথে কথা হলো, যেটা আমি বললাম কি যে প্রথম যেটা হচ্ছে বেকার যারা রয়েছে ছেলেমেয়েরা, তাদের জবের জন্য আমি ফার্স্ট ওনাকে এটাই রিকোয়েস্ট করলাম যে আজকে যাতে মানে বেকার ছেলে মেয়েদের জবের জন্য, কারণ এই রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো শিল্প করেনি, কোনো জব নেই, সব বেকার বসে আছে, শুধু 1000 টাকার ভাতা এই দিয়ে চলছে। ওনার স্বাস্থ্য ব্যবস্থা পড়ে গেছে, আমি ওনাকে বললাম এই তিনটে আগে আগে তুলতে হবে। এই আর সেটা একমাত্র নরেন্দ্র মোদী সেন্ট্রালের যখন অনুদান, মানে একমাত্র কি, যদি আমাদের রাজ্যের এই যা অবস্থা করেছে, এ তো সব মানে অন্য কোনো যদি গভর্নমেন্ট আসে না, তার 15 বছর লেগে যাবে এই জট সারাতে সারাতে। কারণ এ তো পুরো খোকলা করে দিয়েছে এই মুখ্যমন্ত্রী, তো পুরো একদম, আর রোড টিম পুরো সব ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। মানে তুমি ভাবো মানে আমরা এত। এই যে একটা জিনিস সুচিত্রা দি, শুধু একটা কথা জিজ্ঞাসা করবো, এই যে শুভেন্দু অধিকারীকে মমতা ব্যানার্জি একে হারিয়েছে শুভেন্দু অধিকারী কিন্তু একবার, তো এই শুভেন্দু অধিকারী পারবে আবার এই মানে তৃণমূলের শাসন সরাতে, তাই তো? পারবে। আমার আমার দৃঢ় বিশ্বাস, শুধু তাই না, সেন্ট্রালেরও তো এখানে কি মানে আমাদের নরেন্দ্র মোদীরও তো হাত আছে না। সেই ক্ষেত্রে নরেন্দ্র মোদীর যৌথ উদ্যোগে শুভেন্দু অধিকারী মহাশয়ের প্রচেষ্টায় একসাথে আমার মনে হচ্ছে, কারণ আমাদের বাংলা একটা বড় অর্থনৈতিক দিক থেকে একটা উন্নতি আসতে চলেছে। আর সেটা বাংলার মানুষকে এবার বোঝা উচিত, 26-এর আগে বাংলার মানুষকে এটা দারুণ ভাবে বুঝতে হবে। কারণ না হলে তারা নিজের পায়ে নিজে কুড়ুল মারবে। যদি তৃণমূলকে করে তাহলে তোমার এরিয়াতে আবার চুরি হবে, ডাকাতি হবে। এবার 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 হচ্ছে রাজকোষ এমনি এরা ফাঁক করে দিয়েছে পুরো। এবার এখন একটা দরকার, সেটা হচ্ছে আমার মনে হয় এই সেন্ট্রালের যে মানে কি বলবো, মানে আমাদের কেন্দ্র সরকারের যে তহবিল থেকে সেই টাকাটা দিয়ে এরা এরা সেই জায়গাটা পূরণ করে আজকে শিল্প আরো ভালো করে একদম। করতে পারবে। সুচিত্রা দি, আর একটা জিনিস, আজকে নরেন্দ্র মোদীর জন্মদিন, আজকে প্রধানমন্ত্রীর, সেই দিনে আপনি বিজেপি জয়েন করলেন। কার্যত এটা একটা ঐতিহাসিক দিন আজকে। এটা আমারও খুব ভালো লাগলো যে আজকে কান্ট্রির ঐতিহাসিক দিন আছে, খুব আমার সত্যি খুব ভালো লাগলো যে আজকে। আর ওদের সবার ব্যবহার খুবই ভালো, যেটা হচ্ছে খুবই মানে 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 দারুণ ভাবে মানে আজকে আমাকে আমারও খুব ভালো লাগলো যে আজকে আমি সত্যি কথা বলতে গেলে বিজেপি একটা, এটা তো আমাদের দেশের মানে জাতীয় জাতীয় পার্টি, না মানে কি বলবো, জাতীয় একদম স্তরের একদম জাতীয় পার্টি। ভারতীয় জনতা পার্টি। এটা হচ্ছে একটা ন্যাশনাল লেভেলের পার্টি, সেটা হুম। মানে মানে অল ইন্ডিয়া মানে ন্যাশনাল পার্টির মধ্যে পড়ে। তাহলে তো সেই ক্ষেত্রে আজকে আমারও ভালো লাগবে যে আজকে আমি এদের মেম্বার হলাম, সদস্য হলাম, যেটা আমারও একটা মানে খুবই ভালো লাগবে যে এতদিন তো আমি কোনোদিন রাজনীতি কোনো ব্যানারে ছিলাম না, কিন্তু আজকে সেই জায়গা থেকে আমি এলাম, সেটা ভালো লাগলো। তবে আমি চাইবো যে আমাদের বাংলার মেন, দেখো আমি আজকে হয়তো বিজেপি জয়েন করতে পারি, কিন্তু এতদিন তো আমি তো মানে তাতেও তো আমি কি নিরপেক্ষ ভাবে তো ঘুরেছি। দেখো আজকে হয়তো আমি বিজেপি জয়েন করতে পারি, কিন্তু এই সরকার হয়তো বলবে কি যে তুমি গিয়ে লাস্টে বিজেপি জয়েন করলো। কারণ আমি দেখলাম যে বিজেপি ছাড়া এই মুমেন্টে বাংলার উন্নতি কেউ অন্য কোনো পার্টি করতে পারবে না। একদম একদম, এই কথাই সুচিত্রা দি, আর একটা কথা, এই যে বিজেপি জয়েন করলেন, কুণাল ঘোষ বলছেন কুকুরের লেজ নাড়তে নাড়তে আপনি চলে গেলেন, কুণালের আক্রমণ। দেখো কুণাল ঘোষ কি বললো, কুণাল ঘোষ নিজেই তো কুকুর, মমতার কুকুর, চটি চাকা কুকুর, বুঝতে পারছো তো? মমতা আজকে ওই বলেছিল না মমতা ব্যানার্জিকে চোর, ভুলে গেছিলেন? দেখুন, যে নিজে
মানে চোর হবে, সে এখন ওই তো একদিন বলেছিল না মুখ্যমন্ত্রী চোর, তুই মনে পড়ছে প্রিজন ভ্যান চাবড়াতে চাবড়াতে বলতে বলতে গেছিল, সব পাবলিক ভুলে গেছে। তাহলে আজকে ও এখন কি হয়েছে, ওকে ওকে ভালো একটু পজিশন, কুকুরকে ও বিস্কুটটা ওকেই দিয়েছে, তো ওই জন্য তো ও এখন গুণগান গাইছে, নিজে কুকুর বলছি বলে তো। এই যে কালীঘাটের টালির চালা। ও ও তো আমাকে নাম নিয়ে বলেনি, এখন দেখো একটা কথা হুম। বলছি, আমি তো বুঝতেই পেরেছি, আমার তো নাম নিয়ে বলেনি, আমি তো সেটাই বলতে চাইছি, কিন্তু আমি ডাইরেক্ট বুঝতে পেরেছি কথাটা কাকে বলেছে, সেটা খুব ভালো মতোই বুঝে গেছি, তা আমি ওই জন্য ডাইরেক্টই বলছি, উনি যে আমার নাম নিয়ে বলেনি ঠিক কথা, কিন্তু আমি সেটা ভালো মতো বুঝে গেছি যে, কারণ উনি বাংলার মেয়েরা ওনাকে কতটা ভালোবাসেন সেটা উনি উনি জন্মেছেই বোধহয় লোকের গালাগালি শোনার জন্য, সেটা আমি আর আলাদা করে কিছু বলতে চাই কিন্তু না। একটা জিনিস, শুভেন্দু অধিকারীকে এরা যেভাবে আক্রমণ করে সুচিত্রা দি, আপনি পারবেন তো ফাইট দিতে? দেখুন, শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলে সেগুলো তো সত্যিটা তুলে ধরে না, মুখ্যমন্ত্রীর যে কেলেঙ্কারিগুলো একমাত্র তো টেনে বার করে হচ্ছে শুভেন্দু অধিকারী না, যেটার জন্যই তো আজকে ওর মানে ত্রাস। দেখো, মুখ্যমন্ত্রী তো না হলে, মুখ্যমন্ত্রী তো স্বৈরাচারী, এ তো স্বৈরাচারী, ও তো যতই বলুক আমি গণতন্ত্রের রক্ষক, উনি তো অ্যাকচুয়ালি গণতন্ত্রের ভক্ষক, মানে পুরোপুরি রূপে স্বৈরাচারী উনি, স্টন অটোক্র্যাট, এটা আমি আগেও বলেছি, এটা আমি বিজেপি জয়েন করে আজকে বলছি না, এটা আমি কিন্তু অনেক আগেই বলেছি। মমতা ব্যানার্জির মধ্যে কিন্তু উনি কিন্তু নার্সিসিস্ট আর মেগালোম্যানিয়াক, কারণ উনি কিন্তু নর্মাল নন, ওনার দিবেন সারাক্ষণ উনি নিজেকে নিয়ে ভাবেন। না, সারাক্ষণ শুভেন্দু অধিকারী তৃণমূলের নেতারা তাকে ছাড়া ঘুমাতে পারে না, তার নাম ছাড়া। এই যে বারবার করে করে, তা সব সময় শুভেন্দু অধিকারীকে আক্রমণ, এরপর যোগ্য জবাব দেবে তো সুচিত্রা নাকি? অবশ্যই দেবো, যদি আমি দেখি ঠিকঠাক জায়গা, আমি আমি নিশ্চয়ই দেবো, যোগ্য জবাব দেবো না কেন, আমি তো রয়েছি যোগ্য জবাব দেওয়ার জন্য। আজকে দেখো, আমি তো প্রথম তো আজকে তাই আমি বিজেপি জয়েন করেছি, এর আগে কি আমি যোগ্য জবাব দিইনি? একদম একদম। সুচিতা দি, বাংলার মানুষকে কি বলতে চাইবেন, কি বার্তা দিতে চাইবেন আজকের দিনে? একটা কথা বলে রাখি, বিজেপি আজকে আমাকে ইনভাইট করে নিয়ে গেছে ঠিক কথা, কিন্তু সুচিত্রা কিন্তু একা লড়েছে এতদিন। আজকে আজকে তারিখ কত, আজকে হচ্ছে 17 তারিখ, 17 তারিখে বিজেপি আজকে আমাকে নেমন্তন্ন করে নিয়ে গেছে, অফিসিয়ালি জয়েন করিয়েছে, কিন্তু এর আগে অব্দি সুচিত্রা কিন্তু একাই ফাইট করে গেছে, ঠিক কি না? একদম। আজকের দিনে কি বার্তা দেবেন বাংলার মানুষকে একটু বলুন। আমি চাই বাংলার মানুষ এবারে একটা পরিবর্তন দরকার, সমস্ত সিস্টেমটাকে যেটা করাপ্টেড হয়ে আছে, করাপ্টেড গভর্নমেন্টটাকে মুক্ত করা দরকার, প্রথম যেটা। সেকেন্ড হচ্ছে, আমি চাই একটা স্বচ্ছ ভারত, যেখানে ট্রান্সপারেন্সি, যেখানে বাংলার মানুষ তার নিজের গণতান্ত্রিক, এতদিন শুধু ভাতা বা অনুদানে নয়, তারা যেন নিজেদের অধিকারটাকে ছিনিয়ে নেয়, তারা বলবে যে না, এটা আমার অধিকার। সেই গভর্নমেন্টের কাছ থেকে, এই গভর্নমেন্ট হচ্ছে নিজেকে বলছে, উনি নিজেকে পারলে বলতে পারে, উনি নিজেকে নিজেকে ভগবান বলতে শুরু করেছেন, মানে এর থেকে আর কি বলবো, মানে মুখ্যমন্ত্রী নিজেকেই পারলে উনি ভগবান মনে করছে, এর থেকে আর মানে কি বলবো, এর থেকে আর মানে নার্সিসিস্ট কেউ হতে পারে? সহ্যতলা থেকে টেনে নামাতে পারবেন কি আপনারা, এই এত যে এক হচ্ছেন? দেখো, বাংলার মানুষ এবার বুঝে গেছে, ওনার দুর্নীতিগুলো পরপর ধরা পড়ছে, পরপর এসএসসি স্ক্যাম, গরু চুরি, কয়লা চুরি, তারপর হচ্ছে তোমার কি বলে, এসব পরপর, মানে তুমি দেখো না, ওনার চাকরি চুরি, তারপর হচ্ছে তোমার নারীদের নিরাপত্তা নেই, জব নেই, সব বেকার, কোনো শিল্প নেই, কোনো মানে জিডিপি, উনি জিডিপি দেখা শুধু চপ আর হচ্ছে কাশফুল গুঁজবে, ওনার জিডিপি হচ্ছে চপ ভাজবে আর কাশফুল গুঁজবে, ঘুগনি বিক্রি করবে, এই ওনার জিডিপি, বুঝতে পারছো তো? তাহলে আজকে এই জায়গাগুলো হচ্ছে ওনার রয়েছে, তো এবার সেই জায়গাগুলোতে এবার পাবলিক এবার এডুকেশনটা ফেলে দিয়েছে, তো প্রাইমারি স্কুলগুলো সব বন্ধ, তুমি দেখো আজকে স্কুলগুলো সব অবস্থা খারাপ, টিচাররা রাস্তায় বসে রয়েছে, সব মানে ভাইপোর উন্নতি হয়েছে তো? শোনো, আমি আমি কি বলেছি, হ্যাঁ। ওনার রাজ্যে যারা এডুকেটেড মেয়ে, একটা ইকোনমিক্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট মেয়ে, আমি সেটা প্রথমে, এটা আজকে বিজেপি জয়েন করেছি বলছি না, আমি কিন্তু আগের দিন এটা বলেছি, মানে বিজেপি জয়েন করে হয়তো বলবে লোক সুচিত্রা এটা বলছে না, আমি কিন্তু আগেও বলেছি, ইকোনমিক্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট মেয়েকে দেখছি রাস্তায় বসে কাঁদছে, ঝরঝর করে মেয়েটাকে কাঁদছে, আমার এত কষ্ট হয়েছে সেদিনকে দেখি, যে একটা ইকোনমিক্সের প্রেসিডেন্সি থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট মেয়ে, সে দেখছি বসে বসে কাঁদছে, আর কি করে পায়, মানে মচন্দ বন্দ্যোপাধ্যায় আজকে একটা মানে 12 পাস কিনা সেটা সন্দেহ আছে, কি আছে, গ্রাজুয়েট কিনা সেটা সন্দেহ আছে, তারা কি করে এমএলএ এমপি হয়? একদম সুচিতা দি, আপনার আগামী দিনের জন্য আমাদের বঙ্গ টিভির পক্ষ থেকে শুভকামনা রইলো। আগেও আমরা আপনার পাশে ছিলাম, নিশ্চয়ই আপনি
আমাদের সহায়তা পেয়েছেন বঙ্গ টিভির। একটা সমস্ত বাংলার মানুষকে আমার একটাই বার্তা দেবো, সবাই ভালো, আমাদের এই বিজেপি সরকারের মাধ্যমে যেন বাংলার মানুষের সত্যি একটু উন্নতি হোক, এবং বাংলার মানুষ যেন একটা বিশাল ভাবে যেন বড় লেভেলের যেন আমাদের অর্থনৈতিক উন্নতিটা খুব দরকার, যেটা এই সরকার দিতে পারেনি, যেটা আমাদের এই সরকার ফেল হয়ে গেছে। প্রত্যেকটা মানুষের জব নেই আজকে, মানুষ সেই জায়গা থেকে কোনো একদম 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 আজকে বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী যা করছে, যদি উনি মুখ বলেছি, আজকে আমার সাথে শুভেন্দুদার সাথে অনেকক্ষণ কথা হয়েছে, আমি শুভেন্দুদাকে আজকে এই কথাগুলো বলেছি যে অ্যাটলিস্ট বাংলার মানুষ যেন আজকে যেন কর্মসংস্থানটা পায়। মানে তো আপনি যখনই ক্ষমতায় আসবেন, আপনি এই তিনটে যে মানুষের স্বাস্থ্য, কর্ম, মানে তাদের যখন দেখো তোমার যদি সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট যদি তোমার ইনকাম না থাকে, তাহলে তো তোমার স্ট্যান্ডার্ড অফ লিভিংটা তো তুমি আপগ্রেড করতে একদম পারবে একদম না। সুচিত্রা দি, একদম আপনার কথা আমরা বুঝতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। নমস্কার।